আপনার নাম? আমার নাম বিকাশ চৌধুরী মণি ঠাকুর। আপনার বাসা? আমার বাসা মাইগঞ্জ, একদম বাজারে। আচ্ছা, সেদিন যে শবদেহ নিয়ে শ্মশানে যে ঘটনাটা হয়েছিল সেই ব্যাপারে আপনি বলেন। আসলে শবদেহ নিয়ে ঘটনা হয়েছিল, যখন আমরা শবদেহটা শ্মশানে ঢুকাই সেই সময় বাপ্পি ঠাকুর শবদেহর গার্জিয়ান যে বড় ভাই প্রদীপ বিশ্বাসকে বাধা দেয়। আমি একটু পিছনে থাকি, শুনতে পাই যে তাদের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে। তারা বলে যে এইখানে পুরানো হবে না, শবদেহ সৎকার হবে না, আপনারা ওই নতুন যে চিতা তৈরি হচ্ছে ওখানে নিয়ে যান। তা মৃতের ভাই জোর করে যে না, আমার বাবা, কাকা, জ্যাঠা, আমার গোটা বংশ এই চিতাতে সাহিত্য আছে, দাহ হয়েছে, আমি আমার ভাইকেও ওইখানে দাহ করাবো এবং মা কালীর সামন দিয়ে আমাদের এই শব্দেহ যাবে। তখন মানে বাপ্পি ঠাকুর বিভিন্ন রাগারাগি করে, এর মধ্যে ওই শব্দ মানে মৃতর ভাই আর কি প্রদীপকে মনে করেন যে আমরা একটু সামলাই, আটকাই দুজনকে, বাপ্পি ঠাকুর এবং প্রদীপকে। প্রদীপ ধীমান ঠাকুরের ওখানে যজ্ঞ করতেছিলেন, ধীমান ঠাকুর মহাশয়, উনি ওখানে যজ্ঞর এখানে মানে ওই মৃতের ভাইকে যাইতে দেয় নাই, বিজয় ঠাকুর নামে একদম দূর দূর করে তাড়াই দিচ্ছে। ঠিক আছে, তা আমার এইটুকু অনুরোধ থাকবে যে শ্মশান হচ্ছে মৃতদেহ মানে সৎকার করানোর জায়গা। ওখানে যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো যজ্ঞ হোক, ভালো কথা, আমরা সুন্দরভাবে এটা মেনে নিলাম, কিন্তু সৎকারের ব্যবস্থাটা এবং সৎকারের রাস্তাটা রেখে যদি যে কোনো ধর্মীয় অনুষ্ঠান ওইখানে হয় তাহলে ভালো। আচ্ছা, এখন আমাকে বলেন তো যে ওইখানে কি এই 16 নামযজ্ঞ করার একটা উপযুক্ত জায়গা? না, উপযুক্ত জায়গা অবশ্যই না, কারণ 16 নামযজ্ঞ করার যখনই মানুষ একটা রংপুর শহর, বিভাগীয় শহর, শ্মশান যখনই শুনবে তখন মানুষের ঢল নামে ওঠে। রাস্তার কথা বলবো, শব্দেহ শুধু 4 জনের ঘাড়ে যায় না, শব্দের পিছনে থাকে আরো শ্মশান বন্ধু 20 জন, 50 জন, 100 জন লোক অনুসারে। তাদের এই যে পায়ের পাড়া যে গত মৃত ব্যক্তিরা যে সমাধিস্থ হয়েছে সেই সমাধিতে তাদের পায়ের পাড়া পড়তেছে। চিকন রাস্তা, মানুষজন হত্যা করে যাচ্ছে, সমাধিতে পায়ের পাড়া পড়তেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন গায়ে যাচ্ছে শ্মশানে। সবাই তো পবিত্র হওয়া যায় না, সবার মনে হয় সেটা এক না, সে তো এটা একটা মানে খারাপ বিষয় দেখা যায় আর কি। এই বিকল্প রাস্তা এটা উচিত না। রাস্তা যদি শ্মশানে কোনো অনুষ্ঠান করাই লাগে, আমার ব্যক্তিগত মতামত থাকবে, এবং যে কোনো সমিতি কমিটি করুক সেই অনুষ্ঠান, তাদের কাছে অনুরোধ থাকবে যে অনুষ্ঠানটা যেখানেই হোক শবদেহ যেন মানে শ্মশানের ভিতর দিয়ে মা কালীর সামন দিয়ে রাস্তা করে দেওয়া হয়, এইভাবেই যায়, এইভাবে অনুষ্ঠান করা উচিত। আচ্ছা, আপনার নাম? আমার নাম শুভেন্দু চৌধুরী জয়। আপনার বাসা? এই যে মাইগঞ্জ বাসা। আচ্ছা, সেদিন শ্মশানে যে মাইগঞ্জে যে শবদেহটা নিয়ে শ্মশানে যাইতে লাশ ওই চিতাতে নিয়ে যেতে দিবে না, পুরা হতে দিবে না, এই ব্যাপারে আপনি কিছু শুনছেন? হ্যাঁ, আমি যদিও ছিলাম না, পরে আমি যখন রংপুরে আসি, মাইগঞ্জে আসি, আসার পর জানতে পারছি যে ওখানে ওরা নামযজ্ঞ প্রচার করছিল। করার পরে বলছে যে আপনারা এই চিতায় না করে আপনারা চিতা তৈরি করে ওইদিকে আপনারা করেন, যেটা আসলে খুব বেদনাদায়ক, কষ্টদায়ক। আর বিশেষ করে যে বাচ্চারা মারা গেছে সেটা হচ্ছে অটিস্টিক বাচ্চা ছিল। আর আমাদের মানিগঞ্জের প্রত্যেকেরই কিন্তু ওই দৈবগঞ্জ শ্মশানেই যারা যায়, তাদের পিতৃপুরুষটা ওখানেই থাকে, ওই চিতেই থাকে। আসলে ওই চিতাকে নতুন করে চিতা বেদনাদায়ক, দুর্ঘটনা, এটা কখনোই উচিত করেনি। এটা উচিত ছিল যে আসলে ওই অনুষ্ঠানটা তো শুধুমাত্র দাহ করার চাকরি, নামযজ্ঞ অনুষ্ঠান করে, এটা খারাপ না, কিন্তু স্পেসটা বড় থাকলে এটা আরও ভালো হচ্ছে। প্রায়োরিটি কিন্তু আগে বেশি হচ্ছে দাহ। এই যে ওরা নাকি বলছে যে যজ্ঞ শেষ হবে তারপরে লাশ দাহ হবে, এই ব্যাপারে? হ্যাঁ, আমি এটা শুনছি, এটাও তো বেদনাদায়ক। যজ্ঞ হবে সেটা তার স্পেসে হবে, এটা আমি এটা নিয়েছি না, কিন্তু শ্মশানে কিন্তু দাহক আছে সবার আগে, প্রায়োরিটি এইটাই। মানে শ্মশানের যেটা রাস্তাটা আছে ওই রাস্তাটা তাদেরকে ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে। আচ্ছা, এখন যে এবং ওরা যে বলছে যে ওই নতুন চিতা ওখানে আপনাদেরকে দিতে হবে, ওইটা হওয়ার পরে ওইখানেই দিতে হবে, তা এই নতুন চিতা তারা যে করতেছে কেন করতেছে এই ব্যাপারে আপনি বলেন। এই উদ্দেশ্যটাই তো আমি বুঝতে পারতেছি, এই উদ্দেশ্যটা কেন। চিতা, একটা চিতায় মনে করেন আপনার পিতৃপুরুষের ওখানে দাহ হয়েছে, আলটিমেটলি তার ফ্যামিলির পরিবারকে তো ওই চিতাতেই চাবে, আর একটা চিতা তৈরি করে করবে, এটা দুঃখজনক। কোনো উদ্দেশ্য আছে, এটা খুঁজে বের করতে হবে আসলে উদ্দেশ্যটা কি। এবং বলছে যে এক্ষেত্রে তার পিতৃপুরুষের
দাহ হয়েছে ওই চিতেই তো সবাই চাবে যে আমার পরিবারের লোকজন ওইখানেই না। এখন আপনি যদি আপনার চিত্রটা চেঞ্জ করেন, এটা প্রত্যেকটা পরিবারের অন্তর হৃদয়ের বেদনার বিষয়। এটা আসলে এটা বলার মতো না, এটাকে পরিবর্তন করা উচিত। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার নাম? প্রদীপ বিশ্বাস, আপনার বাসা? মাহিগঞ্জ। আচ্ছা, ওই গত শুক্রবারে যিনি মারা গিয়েছিলেন ইনি কে হয় আপনার? উনি আমার কাকাতো ছোট ভাই। আচ্ছা, ওখানে যে ওই তার শবদেহ শেষকৃত্য করার জন্য যে শ্মশানে নিয়ে গেছিলেন, ওখানে কি ঘটনাটা ঘটছিল? ওখানে ঘটনা ঘটলো, আমি তখন লাশ নিয়ে কেবল বাইরে থেকে বাইরে হয়েছি। তখন আমার কাছে খবর আসলো যে মামা, আমি যাকে ভ্যানে খড়ি পাঠাচ্ছি, সে আমার খবর দিল যে মামা ওখানে লাশ তো আজকে খড়ির ভিতরে ঢুকেতে দিচ্ছে না। কেমন কেন? নাকি আজকে যোগ্য হচ্ছে, ওকে লাশ পড়তে দিবে না, ওরা আমার খড়ি বাইরে করে দিচ্ছে, খড়ির গাড়ি ব্যাক করে দিছে। তা আমি ওই শ্মশানের মূল গেটের পাশে আমি খড়িটা ঢালি রাখছি, রেখে আমি চলে আসলাম। তখন আমি আমার লাশটা আমি মানে অন্য একটা ঘাড়ে দিয়ে আমি ভাবলাম যে তাহলে আমি ফোন দিয়ে আমি বিদ্যুৎকে কল দিছি, বিদ্যুৎকে, যে শ্মশানে লাশ দাহ করে ওকে আমি কল দিছি। তখন বিদ্যুৎ বাবা কী খবর, লাশ কি পুরো হবে না? তা বললো যে লাশ পুরো আজকে হবে, কিন্তু এইটা যোগ্যর পরে লাশ পুরো হবে, আর নতুন অন্য ওখানে লাশ পুরাতে হবে। তা আমি বললাম, কে লাশটা আমার ছোটো ভাইয়ের লাশ পুরো হবে না? এই কাকা তুমি আসো, তো আবার কথা হবে। তা তখন তাড়াতাড়ি আমি লাশটা ঘাড়ে দিয়ে আমি তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে চলে গেলাম, যেহেতু লাশটা বাইরে গেছে বাড়ির থেকে। যা আমি সোজা চলে গেলাম, যা দেখি মন্দিরের মূল শ্মশানের মূল গেটের পরের গেটে বাপি ঠাকুর দাঁড়ায় আছে। তা আমি দাদা নমস্কার দিয়ে আমি সামনে গেলাম, দাদা আমার ছোটো ভাইয়ের একটা লাশ আসতেছে, দাহ করুন। তা বলে না, লাশ দেওয়া এখানে হবে না, লাশ একটা নতুন চিতা হচ্ছে, লাশ ওখানে দেওয়া হবে। তা আমি দাদা এটা কেমন কথা, লাশ নতুন চিতা, আমার লাশটা কালকে মারা গেছে, প্রায় 24 ঘন্টা হয়ে যাচ্ছে, লাশটা দেখুন রাখা যাবে না। তাই কি না, লাশ ওখানে দেওয়া হবে না, এখানে যোগ্য হচ্ছে, আপনার লাশ উঠে। আমি বলি না, এটা কোনো কথা না, লাশ ওই দাহ এখানেই হবে, কারণ আমাদের ওখানে চিতের 3টের অলরেডি রেডি। এটা আমাদের মূল মন্দির, মূল চিতে। আমি আমার লাশ দাহ আগে না আপনার যোগ্য আগে? তো উনি বলতেছে, রাগ হয়, আমার বলতেছে কেন তালাকাই থেকে আমরা যোগ্য করতেছি, আমরা কি ভালো কাজ করতেছি না? আমি অবশ্যই ভালো কাজ করতেছেন, কিন্তু আমার লাশ দাহ বন্ধ রেখে তো আপনার কাজ করতে পারেন না। আপনি আমার জায়গা দেবেন, আমরা চলে যাবো, আপনি লাশ আপনার যোগ্য করবেন, আমার লাশ আমরা পুরাবো, আমাদের একটা নির্দিষ্ট জায়গা আছে লাশ পুরানোর। উনি বলছে না, হবে না। আমি আমি লাশ পুরাবো, তারপরে দাঁড়ান, আমি সভাপতির কাছে খবর নিয়ে আসি, নিয়ে শুনে আসি। আমি কে সভাপতি সামনে আসে, আমিও যাবো। আমি সাথে গেছি, যাইতে আমাকে ওই দেখি উনি নাম মনে ধীমান ঠাকুর নাকি, উনি যোগ্য কেবল বসছে, এখন যোগ্য শুরু হয়নি। আমি যাচ্ছি আগে, আমার ফটকে একটা বললো যে আপনাকে ব্রাহ্মণ শ্মশানেই থাকে, আমি নাম জানি নাকি। তুমি না, আপনি ওখানে যান, আপনার ওখানে যাওয়া যাবে না আপনাকে। আমি দাঁড়ায় গেলাম, ও আবার যা বললো আস্তে করে, ওই যা বললো যে কীভাবে বললো, তা ও ফট করে ওখান থেকে বললো যে না, এখন লাশ দাহ হবে না, লাশ যজ্ঞ শেষ হওয়ার পরে দাহ হবে। তা আমি বললাম যে না, আমি যখন বললাম যে না, আমি লাশ এখনই দাহ করবো, কারণ জায়গা তো ওখানে শ্মশান তোমার চিন্তা তো আছে, আমি লাশ দাহ করবো এখন ওখানে। পরে আমি চলে আসছি, এসে বাইরে হয়ে আসি, দেখি অলরেডি আমাদের লাশ ঢুকে গেছে শ্মশানে, একদম মূল গেট পার হয়ে 2 নম্বর গেটে ঢুকে গেছে। তো আমাদের মাহিগঞ্জ মন্দিরের সবাই ছিল, ওরা হরি ধুনি দিতে লাশ ওই মা কালীর মূল 2য় গেট দিয়ে মা কালীর মন্দিরের সামন দিয়ে ওদের তোমার যেখানে যোগ্য তার যোগ্যের পাশ দিয়ে লাশ নিয়ে যায়, যেখানে আমরা লাশ শোয়াই সেখানে শোয়ানো হয়েছে, শোয়াবার বিভিন্ন কাজ করা হয়েছে, করার পরে আমরা লাশ ওখানে দাহ করছি, এবং কিছুক্ষণ পরে আবার একটা লাশ ঢুকছে, সেই লাশটাকে তারা ব্যাক সাইড থেকে ঘুরে দিচ্ছে। আপনি যে এই যে আপনার লাশ নিয়ে গেলেন, এই যে প্রতিবন্ধকতা সৃষ্টি হলো, আপনার মনে কি কষ্ট জেগেছে এতে? না, আসলে কষ্ট মানে কি, আপনারা তো বুঝতেই পারছেন যে শেষ সময় আমাদের মনের অবস্থাটা কি। তারপরেও তারা আমাকে লাশ পুরো হবে না বলে দিচ্ছে, এবং আমি ওখানে আমার বিভিন্ন কথা হলো যে না, লাশ যদি ওখানে পুরায়, যদি ওখানে পুরায় পোড়া হবে না, কে বললো? এটা তো ইয়াই বলছে যে লাশ এই চিতায় পুরা হবে না, কে বললো এটা বাপি ঠাকুর বলছে। বাপ্পি ঠাকুর এর পুরা হয় পুরা 2 লাশ পরে এখানে করতে হবে। আমার কথা হচ্ছে, আমার মনের কথা না, প্রতিটা হিন্দু মানুষেরই কথা, যে শ্মশান দক্ষিণগঞ্জ মহাশ্মশান, ওইখানে লাশ আগে পুড়বে, তারপরে যাবতীয় কাজ সেটা পরে হবে, লাশ আগে পুড়বে। এবং যদি লাশ পুরো পরে যদি কোনো আরো বড় কোনো কাজও থাকে, তাহলে লাশ দেওয়া হওয়ার পরেই হবে, আগে হবে। আচ্ছা, এখন আপনি মনে করেন যে আপনি কি চেয়েছিলেন? আপনি চেয়েছিলেন যে আমাদের শ্মশানে আমরা যেভাবে যাই, আমরা প্রধান গেট দিয়ে ঢুকে মায়ের সামন দিয়ে আমরা চিতাতে যাই, এটাই আমাদের রীতি এবং এই নিয়মই শ্মশানে, এবং আপনি চাইছিলেন যে সেটাই আপনি করবেন, কিন্তু সেটাতে তারা বাধা দিয়েছিল। তা যাই হোক, আপনার মাইগঞ্জের এলাকাবাসী সহ সেই কাজটা আপনার করে দিছে। আপনি আপনার যা মনে চাইছে, যা ওটা হয়তো প্রতিবন্ধকতা হয়েছে, এতে আপনি কষ্ট পেয়েছেন,
কিন্তু পরবর্তীতে যখন আপনি আপনার নিয়মেই আপনি করছেন, এটা কি আপনার মন শান্ত হয়েছে? না না সাথে তো হয়েছে, তারপরে এই যে অন্যায় অনিয়মগুলো হচ্ছে, এগুলা কি কারণে হচ্ছে? না, আসলে আমি মনে করবো অন্যায় অনিয়মটা হচ্ছে একটা ভালো নেতৃত্বের অভাব, অবশ্যই অভাব। আর এরা যেটা করতে সেটা অবশ্যই আমি মনে করবো যে এরা হয়তো এদের কোনো ক্ষমতা দম্ভ দেখাচ্ছে, তার শ্মশানে তাকেও আসতে হবে, ওইটা আমাদের শেষ ঠিকানা, এই দম্ভ করে কোনো লাভ নেই। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। তোমার বাসা? মাইগঞ্জে। আচ্ছা, শুক্রবারে যে তোমরা যে মাইগঞ্জ থেকে কার সন্দেহ নিয়ে গেছিল? এটা হচ্ছে সঞ্জয় বিশ্বাস কাকুর এটা নিয়ে গেছিলাম। আচ্ছা, তা ওই দিন শুক্রবারের দিন সকাল 8টার থেকে আমি খড়ির ভ্যান নিয়ে যাই। তা খড়ির ভ্যান নিয়ে যাওয়াতে আমি যে মা কালী মন্দিরের ওখানে যে ছোট যে মেন গেটটা, যেটা চিতার ওখানে যাওয়ার ইয়া হয়, তা ওই পর্যন্ত আমি খড়ির ভ্যানটা নিয়ে গেছিলাম। এক ব্রাহ্মণ বলছিল যে এইখানে খড়ি ঢুকানো যাবে না। ব্রাহ্মণের নাম কি? ব্রাহ্মণের নামটা সঠিক আমি বলতে পারবো না, কিন্তু উনি বলছিল যে ওখানে আপনার খড়ির ভ্যান নিয়ে যাওয়া যাবে না। আর হচ্ছে বলছিল যে আজকে এখানে কোনো দেহ পুরানো হবে না, মানে ওই কোনো দেহ চিতাতে ঢুকবে না। পুরানো হবে না। হ্যাঁ, তারপরে আমাকে ওইখান থেকে রিটার্ন দেয়। আমি যখন আমাকে রিটার্ন দেয়, আমাকে খড়িটা নামানো হয়েছে মানে মেন রাস্তার গেটের বাইরে আমাকে ফেলানো লাগছে। ঠিক আছে, ধন্যবাদ।